হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম। আমি এখন আছি কক্সবাজারের ইনানি সি বিচে। যেহেতু সারা বিকাল ঘোরাঘুরি শেষে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, সেজন্য কক্সবাজারের ইনানি সি বিচের যে সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট পালঙ্কি, তো আমরা এখন এইটাতে ঢুকবো, এইটাতে খাওয়া দাওয়া করবো। আমরা ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলের গাছগুলো, এগুলো সত্যি অনেক সুন্দর লাগে দেখতে। রং বেরঙের ফুল এখানে। এই রেস্টুরেন্টটি ফুলে ফুলে ছেয়ে যায়, যেহেতু এখন শুকনো মৌসুম, সো সে কারণে এখন ফুলগুলো অনেক কমে গেছে। তারপরও যেটুকু আছে দেখতে অসাধারণ। তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। আমরা যেহেতু কাবাব খাবো বা স্ন্যাক্স নিব, সেজন্য আমরা বাহিরে বসলাম, ভিতরে বসলাম না। আর এই জায়গার পরিবেশটা মানে অবর্ণনীয়, খুবই সুন্দর লাগতেছিল সন্ধ্যার সময়। সাগর থেকে বাতাস আসতেছিল এবং আমরা সাগরের পাশেই বসছি, দেখা যাচ্ছে বাহিরে। আর এই লাইটগুলো, এগুলো তো চমৎকার লাগতেছিল, বাতাসে দোল খাচ্ছিল, লাইটগুলো জ্বলতেছিল। আর ওই দূরে দেখা যাচ্ছে সি বিচ, ওখান থেকে সাগরের গর্জন এবং ঠান্ডা মৃদু বাতাস সে শরীরে দোল খাচ্ছিল। এমন সুন্দর পরিবেশে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। সো আমরা সে কারণে এই জায়গাটি চুজ করি এবং আমরা এখানে বসে পড়ি। এরপর আমাদেরকে এদের মেনু কার্ড দেয় পালঙ্কির, আমরা মেনু কার্ডটি ফলো করতে থাকি। এই মেনু কার্ডটিতে কক্সবাজারের আদি ইতিহাস তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। পালঙ্কি কক্সবাজারের আদি নাম পালঙ্কি শব্দটির অর্থ পালকি। কিংবদন্তি আছে যে মোগল সম্রাট শাহ সুজা 1000 পালকি নিয়ে আরাকান যাওয়ার পথে এই অঞ্চলের সৌন্দর্যে মুগ্ধ হন। তার সফরসঙ্গীদের নিয়ে এখানে যাত্রা বৃদ্ধি করেন। কালের পরিক্রমায় সহস্র পালকির সেই বিশ্রামস্থলেই পালঙ্কি নামে পরিচিত পায়। এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি হারিয়ে যাওয়া খাঁটি বাঙালি রন্ধন প্রণালীর খাবারের সম্ভার নিয়ে সাজানো হয়েছে পালঙ্কির মেনু। এই মেনু কার্ডটি আরও অসাধারণ ছন্দে ভরপুর এবং সুন্দরভাবে ছন্দগুলো উপস্থাপন করা হয়েছে। ভাজা পোড়া বাঙালির অনিবার্য, সবজির সরাগম, মাছে ভাতে বাঙালি, রেখেছো বাঙালি করে, নরম গরম, জন্ম থেকে জ্বলছি, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, প্রেমের মরা জলে ডোবে না, এই টাইপ বিভিন্ন ছন্দে। আমরা যেহেতু আগে থেকেই কাবাব খাবো প্রিপারেশন নিয়ে এসেছি, সো তাই আমরা হচ্ছে জন্ম থেকে জ্বলছি। সো জন্ম থেকে জ্বলছি যে আইটেমগুলো, সেগুলো হচ্ছে কাবাব আইটেম। সো আমরা সে কারণেই কাবাব অর্ডার করি। আর এগুলো প্রাইস যেটা, এটা আসলে মেনু কার্ডটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। একটা দেবেন, একটা, হ্যাঁ। তারপর হচ্ছে চিকেন তান্দুরি একটা দেবেন, হ্যাঁ। নামের মধ্যে আপনাদের প্লেন নাম ভালো হবে না গার্লিক? এটা ভালো হবে না, এটা আপনাদের স্পেশাল, তো তাহলে গার্লিক একটা দেবেন, ঠিক আছে? দুটো লাগবে না, আপনি একটা দেবেন, যদি আমরা লাগে পরে। কতক্ষণ সময় লাগবে? তো অর্ডার করে শেষে ওরা বললো যে আধা ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা এই পাকে একটু গল্প করতেছিলাম এবং এই রেস্টুরেন্টের যে চারদিকের যে এখনকার পরিবেশ, সেটা এনজয় করতেছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি একটু পরে ভিতরে গিয়েও আপনাদেরকে পুরো ভিতরের পরিবেশটাও দেখাবো। এইটা হচ্ছে কিচেন। এটা কি রেডি হচ্ছে ভাই? গার্লিক নান, আচ্ছা আচ্ছা। আমরা যেহেতু শিক কাবাব অর্ডার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে এবং ধোয়া উঠতেছে একদম ফ্রেশ, খুবই সুন্দরভাবে ধোয়াগুলো উঠতেছে। ওয়াও, দেখে মনে হচ্ছে যে খেতে ইয়মি লাগবে। তো এখানে এরকম সুন্দর একটা পরিবেশ, আমি একটু ভিতরটা এক্সপ্লোর করে আসি। সো এখানে এটা হচ্ছে এদের এন্ট্রান্স এবং ভিতরে ঢুকেই রিসেপশন। আর এখানে ভিতরের পরিবেশটা এরকম সুন্দর। এইটা আরেকটা পার্ট ছিল, তো এটা
এখন ধোয়া মোচার কাজ চলতেছে, যেহেতু এখন ঈদের সময়। এখানে এখন খাবার খাওয়ার জন্য লোকজনের সমাগম খুবই কম। আর এটা হচ্ছে বাইরের পরিবেশ। বাইরের সন্ধ্যার সময় আলোক ঝলমলে পরিবেশটা খুবই অসাধারণ লাগতেছিল এবং উপভোগ্য লাগছিল। বিশেষ করে এইদিকে সাগরের অংশটা, যেখান থেকে ঠান্ডা মৃদু বাতাস এসেছিল। ওরা খাবার পরিবেশনের জন্য কাঁসার প্লেট সার্ভ করে, যেটাতে একটা ঐতিহ্যবাহী একটা ট্রেডিশনাল ভাইব চলে আসে। আর ইংরেজিতে এগুলোকে বোনস বলে। সো এরপর ওরা খাবার পরিবেশন করতেছিল। খাবারগুলো দেখতে যেমন আকর্ষণীয় এবং লোভনীয়, তেমনি খাবারগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল। এটা হচ্ছে তান্দুরি চিকেন, এটা গার্লিক নান। এই গার্লিক নানটি পালঙ্কি রেস্টুরেন্টের স্পেশাল আইটেম। খাবারগুলো তো দেখতে বেশ লোভনীয় লাগছে, এখন খেয়ে দেখার পালা। আমরা এখন খাবো, দেখি কীরকম লাগে। আমি আগে ফার্স্ট হচ্ছে শিক্ষাবর্ষে টেস্ট করি এই কেমন। হ্যাঁ, সুপার সুপার। স্বাদ এরপর হচ্ছে চিকেন তান্দুরি, এটা গুড কোয়ালিটি। ওয়াও। আর এখন আমি একটু গার্লিক নান যেটা, এটা একটু চেক করে দেখি এটা কেমন। অনেক স্বাদ, সেই স্বাদ। তবে তিনটা আসলে তিন ধরনের ডিফারেন্ট স্বাদ আছে, সবগুলোই ভালো। কাবাবের জায়গা থেকে কাবাব, তান্দুরির জায়গা থেকে তান্দুরি, এবং গার্লিক নান যেটা, এটা আসলে ভালো, অসাধারণ একটা স্বাদ। তো আসলে খাবারের দাম যেটা নিচ্ছে, তাতে খাবার কোয়ালিটি অনেক ভালো এবং সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশ পাওয়া আসলে ডিফারেন্ট, সুন্দর একটা জায়গা, বাইরের দেখানো। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি। তো দেখি বিল দিল, কত টাকা বিল হচ্ছে। সাথে আবার এখানে টোটাল বিল এসছে হলো 840 টাকা। নেট বিল হচ্ছে 800 টাকা, আর সার্ভিস বিল, সার্ভিস চার্জ 40 টাকা ওরা ইয়ে করছে। তো আর শিখ কাবাব 280 টাকা, তান্দুরি কাবাব 280, পানি হচ্ছে 120, আর গার্লিক নান হচ্ছে, সরি, পানি হচ্ছে 20 টাকা, গার্লিক নান 120 টাকা, এই টোটাল হলো 800 টাকা। তো নেট সহ মানে সার্ভিস চার্জ এটা সহ হচ্ছে 840 টাকা। তো এই হচ্ছে অবস্থা। তো খাবার দাবার ভালোই ছিল, আমাদের কাছে আসলে ভালোই লাগছে, আমরা চাচ্ছি খাই। আর খাবারের স্বাদ এবং ফুড কোয়ালিটি সত্যিই অসাধারণ ছিল। সো এখন খাওয়া শেষে আমাদের ফিরে যাওয়ার পালা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।